প্রিয় দর্শক, আপনারা যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমাদের সঙ্গে থাকায় আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি মাত্র অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলার নরপাশ বাজারে। এখানে সৈয়দ ময়েজউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে রাজনৈতিক কিছু কর্মকাণ্ড নেতাকর্মীদের করায় তার প্রতিবাদ, হামলার প্রতিবাদে মানববন্ধন করছেন বালিকার ছাত্রীরা। এখানে বক্তব্য রাখছেন মোসাম্মদ রাজিয়া সুলতানা, 10ম শ্রেণী, মোসাম্মদ আল আরাফা ইসলাম মিথিলা, 10ম শ্রেণী, মোসাম্মদ সাকিবা সুলতানা নাবা, 10ম শ্রেণী ও মোসাম্মদ ইশরাত জাহান হাফসা, 9ম শ্রেণী। আপনারা আমাদের সাথে থাকবেন, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই আশাবাদ রেখে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। চ্যানেল বাগমারা, আমি রমজান আলী। বাগমারা উপজেলার মধ্যে সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠান, সেখানে কেন এরকম ভাবে হামলা করা হবে? রাজনীতি চলবে রাজনীতির মাঠে, বিদ্যালয়ে কেন রাজনীতি চলবে? এটা আমরা মেনে নিব না, নেব না, নেব না। আমরা আমাদের কালকের এই ঘটনার তীব্র প্রতিবাদ চাই এবং যারা এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে তারা যেন শাস্তির আওতায় আনতে হয়, সেটা আমাদের যে টিওনো মহোদয় রয়েছে এবং উপজেলা শিক্ষা অফিসার সহ যারা রয়েছে তাদের কাছে আমাদের বিনীত আবেদন যে তারা যেন আমাদের বিদ্যালয়ে গতকাল যে ঘটনাটি ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানায় এবং তারা যেন তাদেরকে শাস্তির আওতায় আনে। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। তার প্রেক্ষিতে আমরা আজকে এই মানববন্ধনটা করেছি। আমাদের এই মানববন্ধনটার প্রধান উদ্দেশ্য হলো আমাদের নিজের নিরাপত্তা, আমাদের শিক্ষক শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সবার নিরাপত্তার জন্য এই মানববন্ধনটা আমরা আজকে করেছি। গতকালকে আমাদের স্কুলে অত্যন্ত নৃশংসভাবে হামলা করা হয়েছিল। আমাদের স্কুলে এত পরিমাণ অস্ত্র নিয়ে আসা হয়েছিল, যত লাঠি, কাঠ, রড, স্টিল, এমনকি তারা পকেটে করে চাকু পর্যন্ত নিয়ে এসেছিল আমাদের উপর হামলা করার জন্য। তারা বিভিন্নভাবে হামলা করেছে, এতে আমাদের নিরাপত্তা হানি হয়েছে। আমরা এই নিরাপত্তা ব্যবস্থা এই সন্ত্রাস হামলার জন্য আমরা আজকে প্রতিবাদ জানিয়েছি। আমরা স্কুলে এসেছি শিক্ষা অর্জন করার জন্য, তারা কি জন্য স্কুলে এসে এভাবে হামলা করবে? আর আমাদের শিক্ষক তো অত্যন্তই ভালো মানুষ, তিনি কোনো রাজনীতির সাথেও জড়িত থাকেন না, তাহলে তার উপর কেন হামলা করা হবে? তার ছোট ভাইয়ের অপরাধে তার উপর কেন হামলা করা হবে? আমরা এর প্রতিবাদে, এই অন্যায় প্রতিবাদে আমরা আজকে এই মানববন্ধনটা করেছি। আর আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের উপর যারা হামলা করেছে তাদের যেন আইনের শাস্তির আওতায় আনা হয়, সেই জন্য আমরা আজকে এই মানববন্ধনটা করেছি। এখানে আমার বক্তব্য আমি শেষ করছি। তিনি কালকে বক্তব্য দেওয়ার সময় বলেছেন সময় যে আমাদের মেয়েদের, আমি আসলে আমার মেয়ের মতো করে ভালোবাসি স্টুডেন্টদের, কিন্তু এটা আসলে একদম ভালো ঠিক কথা বলেছেন। আসলে তিনি একদম আমাদেরকে তাদের মেয়ের মতোই ভালোবাসেন। প্রত্যেকটা স্টুডেন্টের এক্সপেক্ট করে তিনি দায়িত্ব নেন যে আমি সেটা সকলেই ভালো করে